ভাবছেন গ্রাম মানেই শুধু ধান ক্ষেত আর গরুর ডাক? আপনার চিরকালীন ধারণাকে ভুল প্রমাণ করবে এই গ্রাম। এখানে প্রতিদিন কাঠ কেটে তৈরি হচ্ছে খাট, আলমারি, সোফা, আর মাস শেষে বের হচ্ছে কোটি টাকার ফার্নিচার। সিরাজগঞ্জের কাজীপুরের এই গ্রাম এখন পুরো বাংলাদেশের ফার্নিচার হটস্পট। গ্রামের প্রতিটি ঘরে ঘরে তৈরি হয় খাট, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, সোফা, অর্থাৎ যাবতীয় কাঠের ফার্নিচার। এই গ্রাম যেখান থেকে প্রতি মাসে বিক্রি হয় প্রায় 10 কোটি টাকার ফার্নিচার। এভাবেই সিরাজগঞ্জের কাজীপুরের ছালাভরা গ্রাম রূপান্তরিত হয়েছে এক অনন্য ফার্নিচার গ্রামে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রামের মানুষ বেছে নিয়েছে কাঠের সঙ্গে জীবন। এখানে কৃষক নয়, প্রায় সবাই কারিগর, যেখানে প্রতিটি বাড়ি যেন এক একটি ছোট কারখানা। কম দামে ভালো মান, এই এক কারণেই দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন ক্রেতারা। আমি আছি যে ফার্নিচারের জিনিস কিনবেন নেই, এখানে কিনতে আসি হলো একটু এই ওয়াল শোকেস কিনলেন, আরো কিছু পুরনো আছে কিনবো। এখানে হলো দামে একটু 60 পাওয়া যায়, জিনিস ভালো। কাঠের প্রতিটি দাগে লুকিয়ে থাকে শ্রম, দক্ষতা আর স্বপ্নের গল্প। আর সেই গল্পই আজ ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। লোকাল কারিগরের হাতে তৈরি এই ফার্নিচার এখন স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলা সহ দেশের বাইরে যাচ্ছে। আমরা এখান থেকে দিনাজপুর যাই, নওগাঁ দিনাজপুর। এখান থেকে আমরা কাঠ, গোলাই কাঠ সংগ্রহ করি। আমরা মিস্ত্রি খাটাইয়া নিজেরা এগুলো মাল তৈরি করি। সোফা, ওয়ার্ডরোব, ওয়াল শোকেস, ড্রেসিং, আলমারি, ডাইনিং টেবিল ইত্যাদি আরো অন্যান্য কিছু হয়। চাহিদা পুরো পূর্ণ চাহিদা। আমার পৃথিবী, বাংলাদেশ বলতে পারেন বাইরের রাষ্ট্র চলে যায়। বাংলাদেশের সব যেখানকার ব্যবসায়িক আছে সবাই আমাদের এখানে এসে ফার্নিচার সংগ্রহ করা। বা গুণগত মান ভালো। এই কাঠগুলো আপনার 20, 25, 30 বছরের ভিতরে গুণ ধরবে না। করে বাড়ি নাই যে ফার্নিচার আপনার ফার্নিচারের কাজ করে না। তবে আধুনিক যন্ত্রপাতি আর বড় বিনিয়োগের অভাব এখনো বড় চ্যালেঞ্জ। সহায়তা পেলে বিদেশেও রপ্তানি করতে পারবে কারিগররা। কাজীপুরের এই ছালাভরা গ্রাম এখন শুধু একটি গ্রাম নয়, এটি একটি সম্ভাবনার নাম। সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে এখান থেকেই গড়ে উঠতে পারে দেশের বৃহত্তম ফার্নিচার শিল্পাঞ্চল। বাংলা টিভি নিউজ ডেস্ক।